শুভ জন্মাষ্টমী বন্ধুরা। জন্মাষ্টমী উপলক্ষে আমি কি করেছিলাম সেই সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে তালটাকে ঘষে নিয়ে সেটাকে তালের বড়া করে নিয়েছিলাম। তোমাদের তো বলাই হয়নি, আমার কাছে একটি মিষ্টি গোপাল আছে এবং আমি তাকে অনেক বছর আগেই দাদা হিসেবে পেতেছি এবং তার রোজ পুজোও করি, কিন্তু সেভাবে কোনোদিন জন্মাষ্টমী রাত্রি 12টার সময় পালন করা হয়নি। তো এবছর ভাবলাম চলো জন্মাষ্টমী পালন করা যাক, তার জন্যই এত তড়িঘড়ি। তো প্রথমেই আমি এখানে তালটাকে ঘষে নিয়ে তালের বড়া করে নিয়েছিলাম এবং একপাশে তালের ক্ষীরও করে নিয়েছিলাম। তারপর নারকেল কুড়ে সেটাকে নারকেলের নাড়ুও তৈরি করে নিয়েছিলাম এবং এখানে ক্ষীর করে পাটিসাপটা করেছিলাম, যেগুলো সমস্ত কিছুই কিন্তু গোপাল ঠাকুরের প্রচণ্ড পছন্দের। তো যার জন্মদিন তার পছন্দের খাবারগুলোই তো আজ তৈরি হবে, তাই না? তো যতটা পেরেছি ততটাই করেছি এবং আমি এবং আমার পাশের বাড়ির বর্মা দুজন মিলেই করেছি, কারণ বর্মার কাছেও একটি গোপাল আছে, দুটো গোপাল আছে এবং আমার কাছে একটি গোপাল আছে। তো এখানে দেখো রাত্রি 12টার সময় 3 গোপালকে একসাথে স্নান করানো হচ্ছে। কি সুন্দর লাগছে না তিনজনকেই দেখতে, একদম নাড়ু গোপাল। এবং আমি কিন্তু তিনজনকেই দাদা হিসাবেই পাতি এবং দাদা হিসাবেই পুজো করিয়ে রাখি, পড়াই সমস্ত কিছু। তো দেখো এখানে সমস্ত কিছু দিয়ে তারপর আরতি করা হচ্ছিল রাত্রি 12টার সময়। এখানে বেলুন দিয়ে ছোট্ট করে একটু সাজিয়েছিলাম, কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আমায়। এটা ছিল রাত্রি 12টার সময় ঠাকুরকে কী কী ভোগ দিয়েছিলাম সেই সমস্ত কিছু, এবং কাল কী কী অন্ন ভোগ দেবো সেটাও শেয়ার করব।